আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। শিশুর যে স্বাভাবিক বিকাশের ধারাগুলো রয়েছে তার মধ্যে আজকে আমি দুটি ধারা নিয়ে কথা বলবো। একটা হচ্ছে গড়াগড়ি দেয়া আর একটা হচ্ছে হামাগুড়ি দেয়া। শিশু যদি সঠিক সময়ে গড়াগড়ি দেয়া না শেখে এবং হামাগুড়ি দেয়া না শেখে তাহলে ভবিষ্যতে শিশু অনেকগুলো সমস্যার ভিতর দিয়ে যায়। যেমন তার সূক্ষ্ম যে কোনো কাজে সমস্যা হয়, তার যে মাংসপেশিগুলো সঠিকভাবে যেই শক্তি আসার কথা ছিল এবং মাংসপেশির যে টোন অর্থাৎ টান সেটা যে সঠিকভাবে ডেভেলপ করার কথা ছিল সেগুলোতে অসুবিধা হয়। মাংসপেশিগুলো অনেকটুকুই নরম থেকে যায়, যার ফলে ভবিষ্যতে যে যত ধরনের সূক্ষ্ম কাজ করবে সেই কাজগুলোতে অসুবিধায় পড়ে। যেমন লিখতে গেলে সে সঠিকভাবে পেন্সিলটা ধরতে পারছে না বা লিখতে পারছে না, তারপরে বোতাম লাগানোর সময় তার সমস্যা হতে পারে, তারপরে চামচ ধরে খাওয়ার সময় বা হাত দিয়ে ভাতটা মেখে খাওয়ার সময় এগুলোতেও তার সমস্যা হতে পারে। এছাড়া কি একটা বাচ্চারা কী করে খেলার সময় যে আমার যে একটা জিনিস বল দিয়ে খেলছি, তাহলে বলটা যদি ডান সাইডে থাকে তাহলে সে ডান সাইডের বলটা নিতে পারে, কিন্তু ডান হাত দিয়ে সে বাম পাশের বলটা নিতে পারে না। অর্থাৎ যে এই যে আমাদের যে বডির যে মিড লাইনটা ক্রস করে যে আমরা আরেক পাশ থেকে আরেকটা জিনিস নিয়ে আসতে পারি, এটাতেও তার সমস্যা হয়। তারপরে আমাদের যে কিছু অনুভূতি আছে যেগুলো আমরা বলি ভারসাম্য রক্ষার অনুভূতি বা ভিজুয়াল সেন্সের যে অনুভূতি, তারপরে আমাদের যে মাংসপেশিগুলোর ইন্টারনাল যে একটা সেন্স, সেই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলোতেও সমস্যা হতে পারে, যার কারণে আসলে ওভারঅল তার অনেকগুলো অ্যাক্টিভিটিতে, সূক্ষ্ম অ্যাক্টিভিটি অর্থাৎ ফাইন মোটর অ্যাক্টিভিটিতে তার নানান ধরনের সমস্যায় সে পড়ে। তাহলে শিশুদের কি করা উচিত? শুরু থেকেই যখন সে 4-5 মাস বয়স, যখন সে আস্তে আস্তে করে তার ঘাড় শক্ত হতে শুরু করেছে, সে আপরাইট পজিশনে এভাবে আছে, তারপর তাকে বিছানায় অনেকটুকু সময় তাকে রাখা উচিত যেন সে গড়াগড়ি করার সুযোগ পায়। সেটা কিভাবে? সেটা হতে পারে যে তাকে উপর করে শোয়ায়ে, মানে টামি টাইম, আমরা অনেক সময় এটাকে বলি টামি টাইম, মানে উপর হয়ে সে শুয়ে, পেটের উপর সে শুয়ে সে খেলবে, কোনো কিছু নিয়ে খেলবে। সে সেখান থেকে তার খেলনাগুলোকে দেখবে, হাত দিয়ে ধরবে, তারপরে সেখানে আপনারা এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত খেলনাগুলোকে সরাতে পারেন, যেটা সে ভিজুয়াল ট্র্যাকিং তার জন্য সেখানে হবে। তারপরে আস্তে আস্তে সে গড়াগড়ি শিখবে, অর্থাৎ সে যে এই যে পেটের উপর ছিল সেখান থেকে সে কাত হয়ে আবার সে চিত হয়ে যাবে, মানে পিঠের উপর শুবে, তারপর আবার কাত হওয়ার পর আবার পেটের উপর আসবে। এইভাবে করে সে গড়িয়ে নানান রকম খেলাধুলা সে বিছানার উপরে করবে। সেই সুযোগটা তাকে দিতে হবে। যদি সে না পারে তাহলে আস্তে আস্তে করে তাকে সেই জিনিসটা শেখানো যেতে পারে। কিভাবে শেখানো যেতে পারে? বেশ অনেকটুকু সময় তাকে উপর করে রেখে তারপর আস্তে আস্তে তাকে সাইড করে ধরেন ডান পাশে শোয়ায় রাখলেন কতক্ষণ, ডান পাশে শোয়ায় রেখে সেখানে তাকে কিছু খেলনা দিয়ে খেলতে দেওয়া হলো, আবার তাকে চিৎ করায়ে তারপরে আবার তাকে বাম পাশে শোয়ায়ে আবার কতক্ষণ কোনো খেলনা দিয়ে খেলানো শুরু হলো। এইভাবে ডানে বামে আলাদা আলাদা করে সমান সময় ধরে শোয়াতে হবে। ডান পাশে যতক্ষণ শোয়ালেন আবার বাম পাশেও সেই ততটুকু সময়ই শোয়ায় রাখতে হবে, রেখে তাকে খেলাধুলো করাতে হবে। তারপর আস্তে আস্তে তাকে সেই গড়াগড়িটা কিভাবে করতে হয় সেই পদ্ধতিটা আস্তে আস্তে শেখাতে হবে। তারপরে আমরা কি করি, ভেস্টিবুলার বলে নিয়ে অনেক সময় এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে, যে তাকে অনেক সময় উপর করে শোয়ায়ে কিছু স্টিমুলেশন দেওয়া হচ্ছে, তারপর চিৎ করে শোয়ায়ে কিছু স্টিমুলেশন দেওয়া হয়, তারপরে কাত করে শোয়ায়ে দেওয়া হয়। এরকম করে করে তাকে গড়াগড়িটাকে শেখানোর জন্য অবশ্যই কাজ করতে হবে। তারপরে যখন সে ভালোভাবে গড়াগড়ি শিখতে পারবে তখন যে তাকে হামাগুড়ির জন্য তৈরি করতে হবে। হামাগুড়ির জন্য তৈরি করার সময় তাকে অনেক সময় এমন করা যেতে পারে যে তার পেটের নিচে কিছু বালিশ অথবা কোল বালিশ এরকম করে দিয়ে, যে সে আস্তে হাত দুইটা তার সামনে থাকবে, সেই হাতের উপর যেন সে ভর দেয় এবং অনেকটা সে ক্রলিং পজিশনে চলে আসবে, এরকম পজিশনে তাকে রাখতে হবে। ইভেন কি আমরা যখন থেরাপি করাই তখন কিন্তু আমরা আমাদের পায়ের উপরে রেখেও এই কাজটা করাই, যে তাকে ওই পজিশনে নিয়ে তারপর আস্তে আস্তে করে তাকে রকিং করানো হয়।
মানে দোলানো হয় সামনে পিছনে, যেন তার 2 হাঁটু এবং 2 হাত দুইটার মধ্যে যেন তার বডির যে ওজনটা, শরীরের যে ওজনটা, সেই ওজনটা যেন আস্তে আস্তে ওই দুইটাতে হাতের উপরে এবং পায়ের উপরে যেন আস্তে আস্তে আসতে থাকে এবং সে সেটাকে যেন ফিল করতে পারে, সেই অনুভূতিগুলো সে যেন সেখান থেকে পায়, যে তার হাঁটু ভাঁজ অবস্থায় আছে এবং হাত দুটো স্ট্রেট অবস্থায় আছে। সেই অবস্থায় সে ইচ্ছা করলেও ওই অবস্থাটাকে ধরে রেখে, মানে ওইভাবে সে কতক্ষণ থাকতে পারে। বাচ্চা যখন শুরুতে যখন এরকম করবে তখন কিন্তু সে আস্তে আস্তে পারবে না রাখতে, তখন সে আবার হাত সোজা করে দিবে, শুয়ে পড়বে, আবার সে চেষ্টা করবে, আবার সে হাত সোজা করে দিবে। এভাবেই কিন্তু তার আস্তে আস্তে এই শক্তিগুলো, মাংসপেশির শক্তিগুলো বাড়তে থাকবে এবং সেন্সগুলোও বাড়তে থাকবে। আর এই পজিশনে ধরে রাখতে তাকে কিন্তু ভারসাম্যও রক্ষা করতে হচ্ছে। তো সবগুলো যখন সে এখানে করতে পারবে, তখন তারপরে আস্তে আস্তে সে সামনে এক হাত বাড়াবে, এক পা বাড়াবে, আবার আর অপর হাত বাড়াবে, অপর পা বাড়াবে, এইভাবে করে আস্তে আস্তে সে এগিয়ে যাবে হামাগুড়ি দিয়ে দিয়ে। এবং আমরা বাচ্চাদের সাথে খেলাধুলার মতো করে এটা মজা করে করতে পারি, যে চলো ঘোড়া খেলি, এরকম করেও অনেক সময় বাচ্চারা এখানে আনন্দ পায় এবং খেলতে শুরু করে। তো এই দুটো অনেক ইম্পর্টেন্ট কাজ। এই দুটো যদি সঠিক সময়ে ডেভেলপমেন্ট না হয় তাহলে বাচ্চারা ভবিষ্যতে অসুবিধায় পড়ে, সেগুলো আমি আপনাদেরকে আগেই বললাম। এই দুটো ডেভেলপমেন্টের যে সময় এখন আমি বলে দেই, যে গড়াগড়িটা 5-6 মাসের ভিতরেই বাচ্চারা শিখে ফেলে, আর হামাগুড়িটা অনেক সময় 8-9 মাসের ভিতরে বাচ্চারা শিখে ফেলে। অনেক সময় অনেক বাচ্চাদের আরও একটু দেরিও হতে পারে, যে হাঁটার আগে মুহূর্ত পর্যন্তও অনেক সময় তাদের সময় লেগে যেতে পারে হামাগুড়ি শিখতে। কিন্তু যদি এর চেয়েও বেশি দেরি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে আপনারা যোগাযোগ করবেন, কিংবা অন্য কোনো প্রফেশনাল, যেমন ফিজিওথেরাপিস্টও হতে পারে, যারা এই মাইলস্টোনগুলো নিয়ে কাজ করে, তাদের সাথে যোগাযোগ করে যে কোথায় গ্যাপ আছে সেটা জেনে নেবেন এবং জেনে নিয়ে সেই গ্যাপটা যেন পূরণ করা হয় সেটা নিয়ে অবশ্যই আপনারা কাজ করবেন। না হলে ভবিষ্যতে যে তার যে জ্ঞানভিত্তিক যে বিকাশ, সেখানে তার অসুবিধা হচ্ছে বা অসুবিধায় সে পড়তে পারে। কারণ আপনারা যখন স্কুলে পড়াশোনা করতে যাবেন বাচ্চাকে সঠিক সময়ে, তখন যদি তার হ্যান্ডরাইটিং সঠিক সময়ে ডেভেলপ না করে তাহলে কিন্তু বাচ্চা আসলেই পিছিয়ে থাকবে অন্য বাচ্চার চেয়ে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।